হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই শুনছো প্রেত আত্মা, যেখানে সত্যিকারের ঘটনা শোনানো হয়। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকে চলে এলাম নতুন একটি হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আর বন্ধুরা, এই ঘটনাটা ঘটেছে এই মাসের 26 তারিখ। মানে 26 তারিখ মানে বুঝতে পারছো তো কবেকার ঘটনা বলছি? 26/7/2026। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে সুমন ভট্টাচার্য। সে ঘটনাটা পাঠিয়েছে আমাদের গৌহাটি মানে আসাম থেকে। তো পুরো ঘটনাটাই ভালো করে সবাই শুনবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের ঘটনাটা কেমন লাগলো। আর যারা যারা এই মুহূর্তে নতুন শুনছো তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে প্রেত আত্মা। তো বন্ধুরা, বেশি কথা আর একদম বাড়াচ্ছি না, তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমি সুমন, আমি থাকি গৌহাটি আসাম। আমি এখানে ডেলিভারির কাজ করি, জোম্যাটো কোম্পানি ডেলিভারি বয়। তো তার মারফতে আমাকে এখানে ওখানে অনেক দিকেই স্কুটি নিয়ে খাবার ডেলিভারি করতে যেতে লাগে। এটাই আমার কাজ। তো এরকম একদিন সকাল থেকে সেইভাবে অর্ডার পড়েনি। অর্ডারটা পড়ছে ঠিক বিকেল টাইম থেকে, কারণ বিকেল টাইম থেকে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। খুব বাজে অবস্থা, তাই জন্য অনেক ছেলেরাই কাজ বন্ধ করে দিয়েছে। আমি চিন্তা করলাম যে এই সময় রয়েছে, রেনকোট পরে কাজে লেগে পড়লাম। মানে আমি আর ডিউটিটা অফ করলাম না। দেখলাম ভালোই অর্ডার পড়ছে, কাছে দূরে কোনো অর্ডারই আমি মিস করছিলাম না। তো এরকম কাজ করতে করতে সময় তখন রাত্রি 7:45। তখন দেখতে পাচ্ছি বৃষ্টির বেগটা যেন একটু বেড়ে গেল। আর একটা অর্ডারও পড়েছে অনেক দূর, প্রায় আমি যে জায়গাটায় ছিলাম সেই জায়গা থেকে সেই জায়গার দূরত্ব যেখানে অর্ডারটা পড়েছে 20 কিলোমিটার, মানে অনেকটাই দূর। আর পাহাড়ি রাস্তা, মানে বুঝতেই পারছো রাস্তাঘাট পুরো ধরতে গেলে ফাঁকা, আর তেমন ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি পড়ছে। প্রথমে একটু বুকটা কেঁপে উঠেছিল, তারপরে চিন্তা করলাম যে বৃষ্টির সময় বেশ ভালো টাকাই দিচ্ছে, প্রায় 125 টাকার মতো দেখাচ্ছে। তো চিন্তা করলাম যে এটা তাহলে মেরেই দিই, এটা মেরে আর রাতে কাজ করবো না, বন্ধ করে দেবো। তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। তো আমি অর্ডারটা পিক আপ করলাম তখন প্রায় রাত্রির 8:10। সেখান থেকে বেরিয়ে গেলাম সেই খাবারটাকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে। তো আমি আমার মতো কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে চলে গেলাম। বন্ধুরা, এর মধ্যে একটা ছোটো কথা বলি। আমি যে জায়গাটার কথা বলছি সেই জায়গাতে নামটা আমি উল্লেখ করছি না, কারণ সেখানে একটা হোস্টেল আছে বিশাল বড়। তো সেই হোস্টেলটা যেতে গেলে আমাকে পার হতে হবে বিরাট বড় একটা ঘন জঙ্গল। ওটা শর্টকাট রাস্তা আর কি, ওটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়। জঙ্গল মানে হচ্ছে উলু গাছ ভর্তি চারিদিকে, মাঝখান থেকে একটা রাস্তা,
আশেপাশে কোনো দোকান, জনবসতি, ঘরবাড়ি কিচ্ছু নেই। ওইটা টপকে আমাকে যেতে হবে সেই মেসবাড়িতে, সেখানে। তো আমি মোটামুটি ভালোই স্পিডে যাচ্ছি, 30, 35, 40 রাস্তা দেখে। তো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, রাস্তায় এক ফোঁটা লাইট পর্যন্ত নেই। কেন জানি না, যখন আমি ওই রাস্তাতে ঢুকলাম তখন আচমকা যেন মনে হলো আমার পিছনে কেউ দৌড়ে দৌড়ে আসছে। গাটাও ভারী হয়ে গেল। তখন আমি নিজেকে বোঝালাম যে এতটাই অন্ধকার রাস্তা, এটা পুরোটাই আমার মনের ভয়। তো তারপরে আমি কি করলাম, আমার কানে হেডফোনের সাউন্ডটা একটু জোরে দিলাম, যে বাড়ে গাড়ে যাতে কোনো সাউন্ড না আসে। যেহেতু এটা মেন রোড নয়, ফাঁকা রাস্তা, আর এখানে ডাকার কেউ নেই আমাকে, আর ডাকলেও আমার উচিত হবে না তার দিকে তাকানো। তো আর খানিকটা গেছি, হঠাৎ দেখছি একটা বয়স্ক বৃদ্ধা মহিলা রাস্তায় এক কোণে হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভাবলাম এই কি, এটা কি তাহলে কোনো ভূত দেখলাম আমি? কি এটা বলে মহিলার দিকে আমি 25-30 গজ দূর থেকে লাইটের আপার ডিপারটা মারলাম। দেখলাম মহিলাটা কিন্তু তাকাচ্ছে না। বৃদ্ধ মহিলাটা ঠিক রাস্তার একটা কোণেই দেখি দাঁড়িয়ে রয়েছে। সেইটা দেখে আমি কিছুই বলিনি, আর শুধু একটা কথা বললাম, কে আপনি ওখানে দাঁড়িয়ে আছেন এত রাতে? কে আপনি? সেই মুহূর্তে মহিলাটা দেখলাম স্যাট করে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তখন আমি বুঝলাম যে এটা আমার সাথে একটা ভৌতিক ব্যাপার ছাড়া আর কিছুই নয়। যে এটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমাকে কাস্টমার ফোন করেছে। ফোন করে বলছে, এ কি দাদা, আপনি কখন আসবেন? আমি তো দাঁড়িয়ে রয়েছি নিচে, খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসুন। তখন আমি বলছি, এই তো দাদা, আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি, আমার আর 5 মিনিট লাগবে, আপনি একটু ওয়েট করুন। বলে আমি এবার তাড়াতাড়ি করে ফোনটা রেখে দিয়ে খুব জোরে স্কুটিটা চালিয়ে চলে গেলাম সেই মেসবাড়ির উদ্দেশ্যে। একটা যখন গেছি তখন দেখছি যে একটা লোক হেঁটে হেঁটে এই দিকেই আসছে। আমি তখন মনে মনে করলাম, তাহলে হয়তো এই লোকটাই খাবারটা নেবে আমার থেকে। তখন কিন্তু মেসবাড়িতে কিন্তু আমি আসতে পারিনি, আমার থেকে আর কিছুটা দূরেই মেসবাড়ি আর কি, যেটা বলতে পারো, যেটা তোমরা ধরতে পারো, বেশি দূরে নয়। লোকেশান দেখাচ্ছে এরকম। তো আমি সেই সময় কি করব, সামনে গিয়ে যখন বলতে গেলাম, দাদা আপনার কি পার্সেল ছিল? সেই লোকটা যেন আমার কথাটা শুনতেই পেল না, দুবার বলেছে, আর দাদা আপনার কি পার্সেল ছিল? তখনও পর্যন্ত দেখলাম কোনো দিকে রেসপন্স করলো না। লোকটার মতো হেঁটে চলে গেল। কিন্তু বন্ধুরা, আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই, রাস্তা কিন্তু একটাই, আর কোনো ব্যাংমুখ কিচ্ছু নেই। আমি আর কিছু গা না করে আমি একটু সোজা চলে গেলাম। লুকিং গ্লাসে লোকটাকে ফলো করলাম, একটা জিনিস, যে লোকটা কোথায় যায়। কি বলবো বন্ধুরা, চোখের সামনে দেখলাম স্পষ্ট, একদম অবাস্তবকর ঘটনা, অবাস্তবকর। চোখের সামনে দেখলাম লোকটা যেতে যেতে হঠাৎ গায়েব হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, যেতে যেতে লোকটা গায়েব হয়ে গেল। কালো যে লোকটা যাচ্ছে, পিছন সাইডটা পুরো কালো, যেতে যেতে দেখলাম গায়েব হয়ে গেল। সেইটা দেখে আমি এতটাই ভয় পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমি কাস্টমারকে ফোন করেছি যে আপনি কোথায় আছেন। তখন এবার সে বলছে
যে আমি তো দাঁড়িয়ে রয়েছি দাদা, আপনি কখন আসবেন? বলে ফোন আর আমি বললাম আপনি আর ফোন কাটবেন না, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। বলে আর তাকে গিয়ে খাবারটা দিলাম, দিয়ে আর এই ছোট্ট ঘটনাটা বললাম তাকে। সে আশাও করেনি যে ওই রাস্তা দিয়ে আমি আসবো। সে বলছে রাত্রিবেলায় আমার সন্ধ্যের পর থেকে ওই রাস্তাটাকে ইউজ করে না, যা ইউজ করে মেন রোডটাই ইউজ করে। তো একটা কাজ করুন, আপনি এমনি মেন রোড দিয়ে চলে যান। আমার তখন এমনই একটা অবস্থা যে আমি বাড়ি ফিরবো কী করে সেটা চিন্তা করছিলাম, কোন দিক দিয়ে বাড়ি ফিরবো, বাড়ি ফিরতে পারবো তো? তো বন্ধুরা আমি তখন সঙ্গে সঙ্গে কানে আমার একটাই জিনিস চালালাম হেডফোনে, সেটা হচ্ছে হনুমান চালিসা। সেটা চালিয়ে ওখান থেকে উঠে গেলাম সোজা মেন রোডে। অনেকটা ঘুর হলো, কিন্তু আমি ওখান থেকে পুরো সোজা ট্রেনে বাড়ি চলে এলাম। তো এই ঘটনাটাই বন্ধুরা আমার সাথে ঘটেছে এই মাসের 26 তারিখে, যেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে আমার সাথে এই জিনিসটা ঘটবে। কারণ আমি বেশি দিন নয়, এই 2 বছর মতো হলো আমি এই কাজটা করছি। তো এই ফার্স্ট টাইম এটা ঘটেছে। তো বন্ধুরা ঘটনা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা কিন্তু আমাকে ঘটনা পাঠাও। এই সুমন যেমন ঘটনা পাঠিয়েছে, সত্যি সুমন ঘটনাটা একদম অসাধারণ ছিল। তোমাকে বিগ থ্যাংক ইউ। এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো। প্রেতাত্মা সকল সদস্যদের জানাচ্ছি, সবাই মিলে সাপোর্ট করবে, অবশ্যই পাশে থাকবে প্রেতাত্মার। আর তোমাদের এরকম যদি ঘটনা থাকে সুমন যেমন পাঠিয়েছে, তো এরকম ঘটনা তোমরা আমাকে পাঠাও। তোমাদের ঘটনাটা কিন্তু খুব দরকার। আমি যার জন্য সপ্তাহে এখন একদিন করেই প্রেতাত্মা আসে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা একটু বেশি বেশি করে ঘটনা পাঠাও আমার এই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে। তোমরা রেকর্ডিং করেও পাঠাতে পারো, সেটা আমি শেয়ার করে দেবো। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।